আমাদেরকে প্রবলেম দেওয়া হয়েছে উপরে হচ্ছে সাইন 4x আছে আর নিচে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। তো এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে আমাদের, ঠিক আছে। এখানে যে অ্যাপ্রোচটা এখন আমি দেখাবো, এই অ্যাপ্রোচটা আগে থেকে জানা না থাকলে তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করবা যে এটা মাথায় আসবে না কোনো দিন, ঠিক আছে। তো এই ম্যাথগুলো আসলে আগে থেকে করা থাকা লাগে। তুমি দেখে যে হুট করে পরীক্ষার হলে সলভ করবা, একটা প্রসেস বের করে ফেলবা, এটার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো এখন দেখো এটার যে অ্যাপ্রোচটা ওইটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, ঠিক আছে। এটাকে তুমি একটা কাজ করো, এটাকে ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে কি আসে ওইটা আমরা দেখি একটু, চলো। এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, মনে করো করলে কি আসতেছে, ডিফারেন্সিয়েশন করতে ডিডি এক্স সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x কি আসে 4 সাইন কিউব এক্স, তারপর কি চেইন রুল কস এক্স প্লাস 4 কস কিউব এক্স মাইনাস সাইন এক্স আসে। তো মাইনাস সাইন এক্স আসলে এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসি, প্রবলেম তো নাই নাকি। আচ্ছা এখন দেখো এখান থেকে তুমি 4 সাইন এক্স কজ এক্স কমন নাও, কমন নিলে আসে কি সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। এখন বলে ভিতর থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে আলটিমেটলি আমার আসতেছে কি মাইনাস 4 সাইন এক্স কজ এক্স কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই জিনিসটা আছে না, ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে ডিরেক্ট, কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে কস 2x এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে 4 সাইন এক্স কজ এক্স ইন্টু কি কস 2x, এটাকে আমি ভাঙাই 2 ইন্টু 2 সাইন এক্স কজ এক্স কস 2x। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমি কি বলতে পারি সাইন 2x বলতে পারি না। দেখো তো এই জিনিসটাকে 2 সাইন এক্স কজ এক্সকে আমি সাইন 2x বলতে পারি, আবার এখানে আছে কস 2x। তো এখন আবার এখানে ফর্মুলা বসে না 2 ইন্টু সাইন থিটা প্লাস ইন্টু কস থিটা মানে কি সাইন 2 থিটা, তার মানে আলটিমেটলি এখান থেকে আমি কি পাইতেছি বলো তো মাইনাস সাইন 4x আসতেছে না, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যাইতেছে। বুঝতে পারতেছো বিষয়টা এখানে কি ঘটতেছে। এখন দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে আনসার কি হইতো লন নিচেরটা। আমরা একটা ফর্মুলা শিখছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে নিচেরটা যদি থাকে তোমার এফ অফ এক্স, উপরে যদি এফ প্রাইম অফ এক্স থাকে এটা ডিএক্স, তাহলে এটার আনসারটা কি হয় লন এফ অফ এক্স প্লাস সি। এই ফর্মুলাটা সবাই জানি তাই না, ঠিক সেম ফর্মুলা এখন ইউজ করবো। সামনে একটা মাইনাস দেই তাহলে উপরে মাইনাস সাইন 4x আনতে পারি ডিভাইড বাই কত সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x dx। তো এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যেতেছে তাই না। তাহলে আমরা বসাতে পারি কি লন নিচেরটা, নিচেরটা কোনটা সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x প্লাস সি। সো আমার আলটিমেট আনসার আছে না এইটাই, বুঝছো। এর আর কোনো কাজ করা লাগবে না, জাস্ট আমরা একটা জিনিস এখানে দেখাবো যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটার মাইনাস সাইন 4x আসতেছে। তুমি বিশ্বাস করবা এটা 10 নম্বরের ম্যাথ ছিল আর এটা আমাদের 24 ব্যাচের চুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। সো ওইখানে আমি এটা দিয়ে আমার কি বলবো পরীক্ষা স্টার্ট শুরু করছিলাম আর কি, যে এটা হুবহু কমন পড়ছে এরকম এরকম 5-7টা ম্যাথ হুবহু কমন পাওয়া তুমি যে কোনো অ্যাডমিশন টেস্ট। ওইগুলো তোমার হাইয়েস্ট 1 থেকে 1.5 মিনিট লাগবে, ওইখানে তুমি দেখেছে 10-15 মিনিটে প্রায় ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা।